নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে কথা হবে ম্যাড ম্যাক্স এই সিনেমাটাকে নিয়ে, মানে ম্যাড ম্যাক্সের প্রথম যে পার্টটা যেটা রিলিজ করেছিল 1979-এ, সেই জীবনে কথা হবে। এবং বলে রাখি যে এবার থেকে ব্যাক টু ব্যাক ম্যাড ম্যাক্সের এখনো অবধি যতগুলো সিনেমা এসছে, মানে 5খানা সিনেমা এসছে, সেই সব কটা সিনেমা নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও আসতে থাকবে। তো ম্যাড ম্যাক্স সিনেমাটা কেন, বা ম্যাড ম্যাক্সের যে ফ্র্যাঞ্চাইজিটা কেন এত জনপ্রিয়, কেন এটা নিয়ে এত কথা হয়, সেই সমস্ত জানতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে ম্যাড ম্যাক্স নিয়ে তোমরা আরো ভালো করে জানতে পারো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো এখন এই ভিডিওতে কথা হবে হচ্ছে ম্যাড ম্যাক্স সিনেমাটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে জর্জ মিলার, এবং এই ছবির মধ্যে ম্যাক্সের চরিত্রে বা ম্যাড ম্যাক্স চরিত্রে অভিনয় করেছিল হচ্ছে মেল গিবসন। এবারে ম্যাড ম্যাক্স এই যে সিনেমাটা, প্রথম পার্টটার কথা বলছি, এর যে গল্প কিন্তু একটু রুটিন গল্প, ঠিক আছে? যে মানে দেখাচ্ছে যে এখনকার সময় থেকে বেশ কিছু পরের ঘটনা, অর্থাৎ এখানে একটা পোস্ট অ্যাপোকালিপটিক একটা ফিউচারিস্ট ওয়ার্ল্ড এখানে দেখানো হচ্ছে। ফার্স্ট অফ অল বলবো যে এই যে কনসেপ্ট, যে একটা ফিউচারিস্ট ওয়ার্ল্ড দেখাচ্ছে, এটাই ছবিটাকে অনেক কিন্তু আলাদা বানাচ্ছে। ছবিটা আউট অ্যান্ড আউট একটা মাস ফিল্ম, ঠিক আছে? একটা মানে বাইকের একটা গ্যাং থাকে যারা লুটপাট করে, মানুষদের খুন করে, মহিলাদেরকে রেপ করে মার্ডার করে দেয়, এবার খুব রুটে গ্যাং থাকে। অন্যদিকে মেল গিবসন হচ্ছে একজন এমএফপি অফিসার, মানে মেইন ফোর্স পেট্রোলিং অফিসার, যে একজন মানে পেট্রোলিং করে টহলদার অফিসার একজন আর কি। তার একটা ফ্যামিলি আছে। এবার সে এদেশে কেউ ঝামেলা জড়িয়েছে, এই নিয়ে হচ্ছে গল্প। খুব রুটিন একটা ওয়ান লাইনার স্টোরি বলা যেতে পারে আর কি। এবার প্রথম কথা হচ্ছে যে ছবিটা অনেক কিছু ব্রেক করে। প্রথম কথা যেটা বলতে হচ্ছে যে এই যে একটা ফিউচারিস্ট ওয়ার্ল্ড দেখাচ্ছে, একটা পোস্ট অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ড দেখাচ্ছে, আমরা যেটা মনে করি কি যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড মানেই হচ্ছে সেখানে প্রচুর গ্যাজেটস থাকবে, অনেক কিছু থাকবে সেখানে আর কি, ঠিক আছে? হাই ফাই টেকনোলজি থাকবে, তা কিন্তু নয়, ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে যে এমন একটা সময় যেখানে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব, মানবিকতা এগুলো একদম কমে গেছে, একদম শেষ হয়ে গেছে। তো সেখানে অপরাধের মাত্রা অনেক বেড়ে গেছে, এটাই দেখাচ্ছে ছবিটার মধ্যে আর কি। দ্বিতীয়ত হচ্ছে ছবির যে স্ক্রিন পে, সেটা কিন্তু খুব ফাস্ট পেস। ছবির মধ্যে কিন্তু ড্রামা যে নেই সেটা বলে না, ড্রামা আছে, তবে সেটা যৎসামান্য এটুকু প্রয়োজন সেটুকু রাখা হয়েছে। তো ছবিটা দেখার সময় বোর হবে না একদম। লেন্থ হচ্ছে মাত্র 1 ঘন্টা 33 মিনিট, ক্রেডিট বাদলে 1.5 ঘন্টা সিনেমা বলতে পারো। কারণ যেহেতু হলিউড গান ফেঁজে থাকে না, ওই জন্যে যেহেতু কোনো আগডুম বাগডুম জিনিস নেই, ছবিটা টু দ্য পয়েন্ট চলে, ফাস্ট পেস স্ক্রিনটার জন্য রান টাইমটা এত কম, মাত্র 1.5 ঘন্টা রান টাইম। এবারে ছবির যে এন্টার প্রেজেন্টেশন, সেটা মাসি হলেও হিরোর প্রেজেন্টেশন মাসি কিন্তু নয়। তার কারণ হচ্ছে হিরো কিন্তু এখানে কোনো হাইফাই কিছু নাই, সেটা সাধারণ একটা টহলদারের পুলিশ অফিসার, যে ওই ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। সেই কারণে হিরোকে কিন্তু দেখা হচ্ছে গ্রাউন্ডেড, প্রেজেন্টেশন করা হয়েছে মাসি, ভিলেনগুলোকে বাইকের যে গ্যাংস্টারকে করা হয়েছে মাসি। তো এই অ্যাপ্রোচটা আবার কিন্তু দারুণ লাগলো। এবং এই ছবির মধ্যে বাইকের যে রেসের দৃশ্যগুলো, এটা দেখে ভীষণভাবে, আমি ছোটবেলায় গেম খেলতাম রোড রেস বলে, হয়তো তোমরাও খেলে থাকবে, তার কথা ভীষণভাবে মনে করাচ্ছিল। এবং দেখে আমি বুঝতে পারলাম যে ম্যাড ম্যাক্স থেকে বা এই যে ফ্র্যাঞ্চাইজি কেন পপুলার, কারণ এখান থেকে পরবর্তীকালে অনেক রকম বাইকের দৃশ্য, এমনকি ধুম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কিন্তু মিল কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? এই যে বাইকের বিশেষ ধুম অনেক কথা যদি বলি আর কি, অনেক কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। তো এইখান থেকে না অনেক কনসেপ্ট কিন্তু নেওয়া কিন্তু হয়েছে আর কি, ঠিক আছে? অনেক কনসেপ্ট নেওয়া হয়েছে। এবার শুনে বললো যে ছবিটা দেখলাম যে এত বছর আগে না কিন্তু ছবির মেকিং বলি, ক্যামেরার কাজ বলে, বিশেষত বাইকের যে শটগুলো, যখন বাইক দলটা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, ওই দৃশ্যগুলোকে যেভাবে তারা শুট করেছে, মানে
মানে যথেষ্ট মেকিং বলতে হবে আর কি, সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজ মেকিং যথেষ্ট। এবং এই ছবির মধ্যে কিন্তু মেল গিবসন কিন্তু মানে খুব ভালো কাজ করেছে। তার কারণ আছে যে মেল গিবসন যে ভালো অভিনেতা, ভীষণ ভালো অভিনেতা, একজন ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টর সে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা যদি মানে তার থেকেও বেটার প্রেজেন্স অনেকেরই আছে, তারাও কিন্তু করতে পারতো, করে তারা কিন্তু ফাটিয়ে দিত। কিন্তু এখানে যে ক্যারেক্টারটা সে প্লে করছে সেই ক্যারেক্টার কিন্তু এত প্রেজেন্স কিন্তু ডিমান্ড কিন্তু করে না। হ্যাঁ, ভিলেন গুলো অনেক বেশি পাওয়ারফুল সেটা বলা যায়, হ্যাঁ তাদেরকে একদম রুথলেস দেখে সেরকম মনে হয়, একদম গ্রাউন্ড রুথলেস ভিলেন বলে মনে হয়। বাট যে হিরো, যে প্রোটাগনিস্ট, একটা সাধারণ লোক, সেখানে কিন্তু তার কিন্তু সে ক্যারেক্টারটা অত প্রেজেন্স কিন্তু ডিমান্ড কিন্তু করে না। সেখানে মনে হলো যে মেল গিবসন কিন্তু এই ম্যাক্সের জন্য কিন্তু তারা পারফেক্ট ছিল। এবং ছবির নাম কেন ম্যাড ম্যাক্স, সেটা কিন্তু ছবির ক্লাইম্যাক্সে গিয়ে বা ছবিটা মানে যে প্রি ক্লাইম্যাক্স আছে সেখানে পৌঁছে যায় যে কেন ক্যারেক্টার নাম ম্যাড ম্যাক্স। সেখানে যেরকম পাগলামি দেখা যায়, ওটা পুরো ছবিতে পাগলামি একদম রয়েছে, একদম পুরো পাগলামি চূড়ান্ত আর কি। কিন্তু লাস্টে যে ছবিটার নাম কেন ম্যাড ম্যাক্স, কেন একে ম্যাড ম্যাক্স বলা হয় আর কি, কেন ক্যারেক্টারটা পপুলার ক্যারেক্টার আর কি। তো এই ছিল আমার ওপিনিয়ন ম্যাড ম্যাক্স এই সিনেমাটাকে নিয়ে। আমি যে সিনেমাটা এই ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজি অনেকেই দেখেছো, আমি মানে আমি দেখেছি, কিন্তু আমার দেখা বলতে সেই আগে দেখেছি, কিন্তু সেই দেখা না দেখা সেই দুই সমান। তো আমার মনে হয় ছবিটা এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলে সেই জন্য আবার নতুন করে এই ছবিগুলো দেখা শুরু করলাম। তো তোমাদের কি ওপিনিয়ন, যারা এই ফ্র্যাঞ্চাইজি দেখেছো, ম্যাট্রিক্স যারা দেখেছো প্রথম ছবি, যারা সব করে ছবি দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ কমেন্টে এসে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে কোনো রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ করে আমার সঙ্গে জুড়ে থেকো।